দুচোখ যেদিকে যায় শুধু তামাক আর তামাক। প্রশাসন, আনসার এবং স্কুলের জমি লিজ নিয়েও চাষ হচ্ছে ক্ষতিকর এই ফসল। বেসরকারি হিসাবে এবার বান্দরবানে প্রায় 1 লাখ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এর মধ্যে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং সদর উপজেলায় তামাকের আগ্রাসন সবচেয়ে বেশি। মরিচ ক্ষেত, আলু ক্ষেত এগুলো করতাম, তো এখন এই তামাকের ফলন বেশি। তামাক চাষ যে হারে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এতে আমরা চাষিদেরকে দায়ী না করে আমরা সরকারি প্রশাসনকে দায়ী করতে পারি। দেড় যুগে বান্দরবানের আবাদি কৃষিজমি ও সংরক্ষিত বনভূমিতে তামাক চাষ এমন ভয়াবহ রূপ নিয়েছে। অতিরিক্ত আয়ের লোভ দেখিয়ে তামাক কোম্পানিগুলো কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে। সাধারণ জনগণকে বোকা বানিয়ে এখন অনেক মজুদদার আছে, যে ব্যবসায়ী আছে, এরা কিন্তু দিন দিন লাভবান হচ্ছে। তামাক চাষ আসার পর চাষিরা কোবাইয়ে কাবাইয়ে কলসিতে পানি আনি দিয়ে, নদী থেকে পানি আনি বিভিন্ন জায়গা থেকে আনি দিয়ে তামাক চাষটা হচ্ছে। এর পরিবর্তে যে বিকল্প কোনো কিছু আসে, অবশ্যই আমরা সেটা করব, যেটা চাষির লাভজনক হবে বা সরকারেরও লাভজনক হয়। কৃষিবিদরা বলছেন, তামাক শুধু পরিবেশ ধ্বংস করছে তা নয়, তামাক পোড়ানোর চুল্লিতে বিপুল কাঠ পোড়ানোর ফলে ধ্বংস হচ্ছে বনাঞ্চলও। যে জায়গায় নতুন একটা ফসল ওই এলাকায় নেওয়ার মতো সুযোগ আছে, সেই জাতীয় ফসলের জায়গায় কৃষকদেরকে এনে মোটিভেশনাল ট্যুর করাইয়া, সেটা সরজমিনে দেখাইয়া অন্যান্য জায়গায় যে তামাক প্রবণ এলাকা, যেখানে তামাক অধিক হারে জায়গা উর্বরতা শক্তি নষ্ট করতেছে, সেখানে কাউন্টার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। পাহাড়ে তামাক চাষ বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কঠোর সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।